ডেকচি ভরা ধোয়া ওঠা খিচুড়ি খেজুর সহ একে একে প্লেটে সাজানো হচ্ছে রোজাদারদের জন্য। এ এক বিশাল কর্মযজ্ঞ। সারাদিন রোদে ঘামে ভিজে পরিশ্রম করা রিক্সা চালক, পথের ধুলোমাখা ছিন্নমূল মানুষগুলোর জন্য এ আয়োজন। ক্লান্ত শরীর নিয়ে এসে চুপচাপ তারা বসে পড়ছেন কাতারে কাতারে। তবে কারো চোখে নেই অবসাদ, আছে শুধু নীরব প্রত্যাশা। আজানের অপেক্ষায় সময় যেন একটু ধীর হয়ে আসে। দিনের কষ্ট আর অনিশ্চয়তার ভিড়ে এই সামান্য আয়োজনই হয়ে ওঠে বড় এক আশ্রয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তার নিজ জেলা বগুড়ায় মাসব্যাপী দরিদ্র ও অসহায় মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনভর পরিশ্রম করা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ছিন্নমূল ও সুবিধা বঞ্চিতরা এখানে এসে পাচ্ছেন একবেলা তৃপ্তির আহার। শুধু তাই নয়, জেলা বিএনপির শীর্ষ নেতারাও সাধারণ মানুষদের সঙ্গে বসে অংশ নিচ্ছেন এই ইফতারে। এইভাবে প্রথম দিনে আসে দেখি ওরা রাখে, এখানে দেখি ইফতার হয়, সেখানে আমরা আসে ইফতার করি। খুবই ভালো। এবং ইফতার পার্টি যে করছে, প্রথম রোজার থেকে আমরা এখানে ইফতার করতেছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তারেক জিয়া রহমান আমাদের এখানে ইফতার মাহফিল করেছে, আমরা এখানে খাইতে এসেছি, রিক্সা চালাই আমি। এটা ইফতারি সে ভালো আয়োজন করছে। আমরা গাবতলী এলাকার সোল, তারেক আমাদের এলাকার সোল। ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করব, প্রতি বছরই যান তাই এভাবে ইফতার করতে পারে। মূলত সবাই, নারী পুরুষ অসহায় সবাই, পথচারীও যারা আছেন সবাই এখানে ইফতার করে এবং তারেক রহমানের জন্য তারা দোয়া করেন। রমজান মাসে পুরো জেলা জুড়ে এমন মানবিক কার্যক্রমগুলো চালু থাকবে বলে জানান জেলা বিএনপির নেতারা। অনেক দিন থেকেই এই ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে এবং এটি তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে এবং বর্তমানেও চলছে। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিএনপির উদ্যোগে আমরা ইফতারি মাহফিলের ব্যবস্থা করেছি। গতকালও আমরা শিশু পরিবারের সাথে আমরা ইফতার করেছি। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্মিত যে মসজিদটি, সেখানেও মাসব্যাপী ইফতারের আয়োজন চলছে। হাজার হাজার মানুষ সেখানে ইফতার করছে। সেটিও আমাদের মসজিদ কমিটির সবাই মিলেই সেই ব্যবস্থা করা হয়। এইটা আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ জানাই যে এই কাজ যেন আমরা যেন ধারাবাহিকতা রাখতে পারি এবং উনি যে দেশ পরিচালনার কাজে ব্যস্ত রয়েছেন, আল্লাহ পাক তাকে যেন সুস্বাস্থ্য দান করে এবং তার হায়াত দারাজ করেন। এটা আমরা সবসময় প্রত্যাশা করছি বগুড়াবাসী হিসেবে। বগুড়া শহরের দত্তবাড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে প্রতিদিন ৩০০ সাধারণ মানুষের জন্য এই ইফতারের আয়োজন করা হচ্ছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।